আসসালামু আলাইকুম। আজকের আলোচনা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, শিরক। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শির্ক, যাকে ইসলামে সবচেয়ে গুরুতর অন্যায় বলা হয়। ঠিক। আর আমরা এই গভীর ব্যাপারটা বোঝার চেষ্টা করব সহিহ বুখারীর ৩২ নম্বর হাদিস আর কোরআনের কিছু আয়াতের ভিত্তিতে। আর এর শুরুটা কিন্তু বেশ ভাবনার মতো। সূরা আল আনামের ৮২ নম্বর আয়াতটা যখন নাজিল হল। হ্যাঁ হ্যাঁ, আয়াতটা ছিল, যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াতপ্রাপ্ত। ঠিক। তো এই আয়াতটা শুনে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা তারা খুব চিন্তিত হয়ে পড়লেন। হ্যাঁ, তারা তো ভাবনায় পড়ে গেছিলেন যে আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের ওপর কোনো না কোনো জুলুম বা অন্যায় করেনি। একদম। এটা কিন্তু তাদের ঈমানের গভীরতাটা দেখায়। তারা কতটা সংবেদনশীল ছিলেন আল্লাহর ব্যাপারে। আসলেই সামান্যতম ত্রুটি নিয়েও তাদের কত চিন্তা। হ্যাঁ, তাদের ওই উদ্বেগটা কিন্তু সাধারণ কোনো দুশ্চিন্তা ছিল না। এটা ছিল আল্লাহর হক আদায়ের ব্যাপারে তাদের চূড়ান্ত সতর্কতা। তারপর আর তখনই আল্লাহ তাদের আশ্বস্ত করলেন সূরা লুকমানের ১৩ নম্বর আয়াত দিয়ে, যেখানে লুকমান তার ছেলেকে বলছেন, হে আমার পুত্র, আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিকই হলো সবচেয়ে বড় জুলুম। ঠিক ধরেছেন। এই আয়াতটা স্পষ্ট করে দিল যে আগের আয়াতে যে জুলুমের কথা বলা হয়েছিল সেটা আসলে শিরক। আচ্ছা আচ্ছা, তার মানে ঈমানকে কলুষিত করার মতো জুলুম হলো শিরিক, আল্লাহর সাথে কাউকে শরিক করা। একদম। এই শিরিক করা মানে হল আল্লাহর সত্তায়, তার গুণাবলিতে, অধিকারে বা ইবাদাতে অন্য কাউকে অংশীদার বানানো। একটু বুঝিয়ে বলবেন, উদাহরণ দিয়ে যদি বলেন। যেমন ধরুন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এমন কিছু চাওয়া যা শুধু আল্লাহই দিতে পারেন, অথবা কোনো সৃষ্টিকে এমন ক্ষমতা দেওয়া যা একমাত্র আল্লাহর। এগুলো সবই শিরক। বুঝতে পারছি। অনেক সময় তো আমরা হয়তো অজান্তেই খুব সূক্ষ্মভাবে এসবে জড়িয়ে যাই, তাই না? হ্যাঁ, এটাই তো বিপদ। যেমন কেউ হয়তো বলল, ওহ, এই তাবিজটা পড়ার পর থেকেই আমার ভালো হচ্ছে, বা এই তাবিজটাই আমাকে বাঁচিয়েছে। ঠিক। এই যে ভরসার জায়গাটা, এটা যদি আল্লাহ থেকে সরে অন্য কিছুর দিকে যায়, না ভায়ও সামান্য, সেটাই কিন্তু সূক্ষ্ম শিরিক। ঈমানের বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় এতে। কারণ আল্লাহর সার্বভৌম ক্ষমতায় অন্যকে অংশীদার ভাবা হচ্ছে। হ্যাঁ, আমাদের উৎসও বলা আছে, তাবিজ রক্ষা করেছে এমন বিশ্বাস শিরেকের মধ্যে পড়ে। এর ভয়াবহতা যে কতটা, সেটা মনে হয় সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ সবচেয়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ তার সাথে শিরেক করার অপরাধ ক্ষমা করবেন না, যদিও এর নিচের স্তরের পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহা পাপ রচনা করে। এটা পড়লে তো গায়ে কাঁটা দেয়। আসলেই ক্ষমা না করার ঘোষণাটাই এর চরম ভয়াবহতা বোঝায়। অথচ দেখুন, আমাদের চারপাশে কলুষিত বিশ্বাসের কত উদাহরণ। ঠিক। যেমন যেমন ধরুন, কবরের কাছে গিয়ে মৃত ব্যক্তির ওসিলা দিয়ে বা সরাসরি তার কাছেই কিছু চাওয়া, ভাগ্য জানার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া, রাশিফলে বিশ্বাস করা। অথবা বিপদে পড়লে কোনো পীর বা দরবেশের উপর আল্লাহর চেয়ে বেশি ভরসা রাখা। হ্যাঁ, এগুলো সবই ঈমানকে ওই জুলুম অর্থাৎ শিরকের সাথে মিশিয়ে ফেলার মতো। তাহলে তো ঈমানকে শিরকমুক্ত রাখাটা একটা লাগাতার চেষ্টার বিষয়। শুধু বড় বড় শিরক নয়, ছোট ছোট বিশ্বাসেও সতর্ক থাকতে হবে। একদম। সাহাবীদের মতো ওই রকম সংবেদনশীলতা দরকার। এই আলোচনা থেকে তাহলে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? দেখুন, প্রথমত তাওহীদ বা আল্লাহর একত্ববাদ সম্পর্কে পরিষ্কার জ্ঞান রাখা জরুরি। শিরকের বিভিন্ন রূপ চিনে রাখা দরকার। আচ্ছা। দ্বিতীয়ত, নিজের সব কাজ আমল, সেটা যেন খালিস আল্লাহর জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে। আর ভরসা? হ্যাঁ। তৃতীয়ত, ভরসা আর সাহায্য চাওয়ার ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই যথেষ্ট মনে করতে হবে, তাওয়াক্কুল করতে হবে শুধু তার ওপর। তার মানে আমাদের সবসময় নিজেদের প্রশ্ন করতে হবে, আমার বিশ্বাস কি খাঁটি? আমার কাজ কি শুধু আল্লাহর জন্য? আমি কি আল্লাহ ছাড়া অন্য কারো ওপর এমনভাবে নির্ভর করছি যা শিরকের কাছাকাছি চলে যায়? ঠিক। এই আত্মজিজ্ঞাসা আর আল্লাহর কাছে সাহায্য চাওয়াই পারে ঈমানকে শিরকের মলিনতা থেকে বাঁচাতে। পরিবারকেও সচেতন করা দরকার।
হে আল্লাহ, আমরা আপনার নিকট জানা ও অজানা শিরক থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং আমরা আমাদের জানা অজানা গুনাহের জন্য আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে শিরক মুক্ত, একদম বিশুদ্ধ ঈমান নিয়ে বেঁচে থাকার এবং সেভাবেই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। আমিন।